হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অন রং প্রনাউন্সিয়েশন সিরিজ। আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 20 প্রফেশনস, জীবিকা, যেগুলোর আমরা মূলত ভুল উচ্চারণ করে থাকি। দেখো, অলরেডি আমি এইটার উপরে আরও একটা ভিডিও বানিয়ে দিয়েছি, এই ভিডিওটা, যেখানে প্রথমে আমরা কিছু 20টা প্রফেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও 20টা প্রফেশন নিয়ে আলোচনা করছি। যারা ওই ভিডিওটা দেখুনি আগে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে, যাতে তোমাদের এই ভিডিওটার বুঝতে অনেকটা সুবিধা হয়। আমি চাইবো এই উচ্চারণগুলো যখন আমি করছি, আমার ভিডিওতে দেখার সঙ্গে সঙ্গে তোমরা ওই একইভাবে উচ্চারণটা করবে, যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশনটা সেরে যায়। কারণ শুধুমাত্র ভিডিওটা দেখলে বা কথাগুলো শুনলে হবে না, তোমার নিজেকে এই উচ্চারণগুলো করতে হবে, তবেই তোমার ইংলিশ প্রোনাউন্সিয়েশন লেভেলটা অনেক বাড়বে এবং তোমার কনফিডেন্সটাও বাড়বে এবং তুমি স্পোকেন ইংলিশটা অনেক ভালোভাবেই বলতে পারবে। দেখো ভিডিওটা শুরু করা যাক। দেখো তো, প্রথম ওয়ার্ডটা কি? ফার্স্ট এই ওয়ার্ডটাকে আমরা কী বলি? আমরা মেকানিক বলি। মেকানিক মানে কোনো কারিগর, কোনো গাড়ি ফাড়ি সারা যায় মেকানিক। এর উচ্চারণটা মেকানিক না, উচ্চারণটা হবে মেকানিক, নট দ্য মেকানিক, মেকানিক। এক্সাম্পল, উই ওয়ান্ট এ মেকানিক টু রিপেয়ার আওয়ার কার। আমাদের গাড়িটা সারানোর জন্য একটা মেকানিক তার দরকার। এবার দেখো পরের ওয়ার্ডটা, এটাই কি বলি? কার্পেন্টার, ছুতোর মিস্ত্রি। না, দিস ইজ নট কার্পেন্টার, এর উচ্চারণটা হবে। দেখো শেষের তো আরেকটা হবেই না, তুমি অলরেডি হয়তো আমার ভিডিওগুলো থেকে বুঝতে পেরেছো শেষের আর ওয়ার্ডের উচ্চারণটা হবে না, কিন্তু আর যে লেটারটা হবে না ওরা হবে এটা কি? কার্পেন্টার, নট দ্য কার্পেন্টার, কার্পেন্টার, কার্পেন্টার। মাই ফাদার ইজ এ কার্পেন্টার, আমার বাবা একজন ছুতোর মিস্ত্রি। এবার দেখো পরের ওয়ার্ড, এটা কি? ইলেকট্রিশিয়ান। আমরা এটাকে ইলেকট্রিশিয়ান বলি, যে ইলেকট্রিকের কাজ করে। দিস ইজ নট ইলেকট্রিশিয়ান, উচ্চারণটা হবে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, নট দ্য ইলেকট্রিশিয়ান। এবার বলি অ্যাজ এক্সাম্পল, এ প্রপারলি কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ান মে ডু দ্য জব। একটা যথাযোগ্য কোয়ালিফাইড যে ইলেকট্রিশিয়ান, যে সে ওইটাই কাজটা করতে পারবে। পরের ওয়ার্ডটা দেখো, পরের ওয়ার্ডটা কি? কনসালটেন্ট। আগে বলি, তোমরা এই ওয়ার্ডটা কোথায় দেখেছো? তোমরা দেখবে অনেক ডাক্তার, যা ডাক্তার তাদের যে ডিগ্রিতে ওখানে লেখা আছে কনসালটেন্ট ফিজিশিয়ান। আচ্ছা, এটাকে কনসালটেন্ট মানে আলাপচারী ডাক্তার। ওই ডাক্তার মূলত কোনো অপারেশন করেন না, তিনি কনসালটেন্ট, হয়তো চোখ দেখাতে গেছো বা কোনো কিছু তোমার রোগ হয়েছে গেছো, সেই ডাক্তারটাকে হচ্ছে কনসালটেন্ট ফিজিশিয়ান। আচ্ছা, এটা উচ্চারণটা কনসালটেন্ট নয়, উচ্চারণটা হবে কনসালটেন্ট, কনসালটেন্ট। কনটা হবে কনসালটেন্ট। এবার দেখো অ্যাজ এক্সাম্পল, মিস্টার আহুজা ইজ দ্য চিফ কনসালটেন্ট অফ দ্য কোম্পানি। কোম্পানির যিনি হচ্ছেন প্রধান কনসালটেন্ট। এবার দেখো পরেরটা, যারা বাসের টিকিট নেয় আমাদের ভাড়া কাটে, তাদের কী বলি? কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর কত টাকা ভাড়া, এরকম বলি। কন্ট্রাক্টর না, এটা টোটালি ভুল উচ্চারণ আমরা করি। এর আসল ওয়ার্ডটা হচ্ছে এইটা, দেখো ওটা, এটা কী বলবো? কন্ডাক্টর। শেষের আরের উচ্চারণটা সাইলেন্ট হবে, উচ্চারণ হবে কন্ডাক্টর। অ্যাজ এক্সাম্পল বলতে পারি, দ্য কন্ডাক্টর ডিড নট বিহেভ উইথ আস প্রপারলি। আমাদের সঙ্গে যথাযথভাবে আচরণ করেনি। আচ্ছা, এটা তো গেল কন্ট্রাক্টরকে বলি আমরা কন্ডাক্টর। এবার পরের ওয়ার্ডটা দেখো তো, পরের ওয়ার্ডটা যারা ওই কোনো কিছু কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তাদেরকে কি বলে? কোনো চুক্তিবদ্ধভাবে এই রাস্তাটা করার চুক্তি পেয়েছে, তোমাদের হয়তো বাড়ির সামনে দেখবে রাস্তা যেগুলো আছে, কোনো না কোনো এজেন্সি, কোনো না কোনো ব্যক্তি সংস্থা এটার কাজ করার চুক্তি পায়, তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হবে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর। আগেরটা কী ছিল? কন্ডাক্টর, এটা হবে কন্ট্রাক্টর। এটা ছিল এটা হচ্ছে কন্ট্রাক্টর। অ্যাজ এক্সাম্পল, দ্য কন্ট্রাক্টর ইজ এ ডিসঅনেস্ট পারসন। সে একটা অসৎ ব্যক্তি, অনেক ক্ষেত্রে তারা ঠিকঠাকভাবে কাজও করে না। এবার দেখো পরের ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা তোমাদের কাছে শকিং, যে ওয়ার্ডটা বলতে যাচ্ছে, এটাই কী বলে?
প্রেসিডেন্ট, আমাদের ভারতেরও প্রেসিডেন্ট আছে, রাষ্ট্রপতি, বা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় তোমাদের ধরো কোনো মিটিং বা কোনো একটা অনুষ্ঠানেও প্রেসিডেন্ট আসে। সভাপতি, রাষ্ট্রপতি হতে পারে, সভাপতি হতে পারে। এবার এটা উচ্চারণ কিন্তু প্রেসিডেন্ট নয়, উচ্চারণটা হবে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নয়, ডেও নয়, ডা, প্রেসিডেন্ট। অ্যাজ এক্সাম্পল হিসেবে বলতে পারি মিস্টার রয় হ্যাজ বিন ইনভাইটেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামের প্রেসিডেন্ট হিসাবে, সভাপতি হিসাবে তাকে আমন্ত্রণ করা হয়েছে। একটা জিনিস খেয়াল করবে এখানে, এই যে ওয়ার্ডসগুলো বলছি তোমাদের ক্ষেত্রে অনেক কনফিউজিং হতে পারে, আমি বারবার বলি তোমাদের প্রত্যেকে একটা করে ডিকশনারি ফলো করার চেষ্টা করবে। ডিকশনারিতে এই ওয়ার্ডসগুলো দেখলে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে। দেখো পরের ওয়ার্ডটা কি? এটাও একটা পেশা, দার্শনিক, ফিলোসফার। আমরা এটাকে ফিলোসফার বলি অনেক ক্ষেত্রে, না ফিলোসফার না, এর সঠিক উচ্চারণটা হবে ফিলোসফার, শেষে আরটা সাইলেন্ট থাকবে এবং উচ্চারণ হবে ফিলোসফার। অ্যাজ এক্সাম্পল হিসেবে বলতে পারি রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট ফিলোসফার। রবীন্দ্রনাথ টেগর একজন বড় দার্শনিক ছিলেন। এটা জানতে? সবাই জানো রবীন্দ্রনাথ টেগর কী ছিলেন? একজন বিখ্যাত কবি, পোয়েট, না তার আরও অনেক গুণ ছিল। তোমরা পারলে রবীন্দ্রনাথের বায়োগ্রাফি কোনো জায়গায় পড়ে দেখতে পারো, তার বিবিধ গুণের অধিকারী তিনি ছিলেন। পরের এই ওয়ার্ডটাকে কী বলি দেখো তো? ক্রীড়াবিদ, যারা খেলোয়াড় হয়, অ্যাথলিটি। এটার বিভিন্নজন বিভিন্নভাবে উচ্চারণ করে, অনেকে আবার ঠিকও করেন। তোমরা যারা এর সঠিক উচ্চারণ করে তার কনগ্রেচুলেশন, কিন্তু এর সঠিক উচ্চারণ কি? অ্যাথলিটি নয়, শেষে হবে না, এর উচ্চারণটা হবে অ্যাথলিট, অ্যাথলিট। অ্যাজ অ্যান এক্সাম্পল পিটি ঊষা ওয়াজ এ গ্রেট অ্যাথলিট ওভার টাইম। তার সময়ের পিটি ঊষা একজন বিখ্যাত অ্যাথলিট, দৌড়বাজ ছিলেন। পরের ওয়ার্ডটা দেখো তো, এই ওয়ার্ডটা, এটাকে আমরা ভাঁড়, মানে যে মজা করে যে করে ভাঁড়, ক্লোন, অনেকের উচ্চারণ করে ক্লোন। দিস ইজ নট ক্লোন, ক্লাউন, উচ্চারণটা হবে ক্লাউন। গোপাল ভাঁড় ওয়াজ এ ক্লাউন ইন দ্য কোর্ট অফ রাজা কৃষ্ণচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় গোপাল ভাঁড় একজন ভাঁড় ছিলেন, বিখ্যাত গোপাল ভাঁড়। অনেকে গোপাল ভাঁড়ের নিশ্চয়ই গল্প পছন্দ করো। এবার দেখো পরের এই প্রফেশনটার নাম কি? ইন্টারপ্রিটার। আমরা ইন্টারপ্রিটার বলি, মানে দোভাষিক। দোভাষিক কারা? যারা ধরো কোনো বিদেশ থেকে কোনো ডেলিগেটস আসে, তারা হয়তো ইংলিশ জানেন না, তারা হয়তো ফ্রেঞ্চ ছাড়া কিছু জানেন না, তাদেরকে ওই যে কাজটা করে আমাদের ভাষা তাদেরকে বোঝায়, তাদের ভাষা আমাদেরকে বোঝায়, সেটাকে বলা হয় দোভাষিক। ইন্টারপ্রিটার না, এটা ইন্টারপ্রিটার না, এক্সাম এর সঠিক উচ্চারণ হবে ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার, শেষে আরটাও কিন্তু সাইলেন্ট হবে, ইন্টারপ্রিটার। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলতে পারি মনোজ ওয়ার্কস অ্যাজ এন ইন্টারপ্রিটার ইন এ ফ্রেঞ্চ কোম্পানি। একটা ফরাসি কোম্পানিতে সে একটা ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে। এবার দেখো পরের ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটাকে কী বলে? এই পেশাটা ব্রোকার। আমরা ব্রোকার বলি, ব্রোকার মানে দালাল। যারা জমি জায়গা এগুলো দালালি করে বা আরও অন্যান্য জিনিসের দালালি করে তাকে বলা হয় দালাল। ব্রোকার। তোমরা তো মোটামুটি আমার আগের ভিডিওগুলো থেকে ওয়ার্ডসগুলো থেকে বুঝতে পেরেছো, শেষে আরটা হবে না, ব্রোকারে আরটা হবে না, কিন্তু তারপরের উচ্চারণে একটু গণ্ডগোল আছে। ব্রোকার উচ্চারণ হবে ব্রোকার। অ্যাজ অ্যান এক্সাম্পল উই হ্যাড টু অ্যাপ্রোচ এ ব্রোকার টু গেট এ ফ্ল্যাট ইন দ্য সিটি। শহরে একটা ফ্ল্যাট পাওয়ার জন্য আমাদেরকে একটা ব্রোকার কাছে অ্যাপ্রোচ করতে হয়েছিল। পরের ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা জার্নালিস্ট। আমরা অনেকের উচ্চারণ করে থাকি জার্নালিস্ট, সাংবাদিক। না, দিস ইজ নট এ জার্নালিস্ট, এর উচ্চারণটা হবে জার্নালিস্ট, জার্নালিস্ট, জার্নালিস্ট না জার্নালিস্ট। এটা ওয়ার্ডটা কোত্থেকে এসছে? এই ওয়ার্ডটা দেখো, একটা ওয়ার্ড যেটা হচ্ছে আমরা ম্যাগাজিন বা কোনো কিছু বলি জার্নাল, জার্নাল থেকে এসছে জার্নালিস্ট, না জার্নাল নয়, উচ্চারণটা হচ্ছে জার্নাল, জার্নাল, জার্নাল থেকে জার্নালিস্ট, জার্না নয় জার্নালিস্ট। এবার দেখো
পরের ওয়ার্ডটাকে বলতে পারি এই পেশাটাকে কী বলি, এই পেশার সঙ্গে অনেকে পরিচিত, যেহেতু তোমরা টিভি বা মোবাইলের মাধ্যমে এগুলো দেখে থাকো। মডেল, আচ্ছা এটা কি মডেল বলা হয়? নো, দিস ইজ নট মডেল। এর সঠিক উচ্চারণটা হচ্ছে মডেল, উচ্চারণ হবে মডেল। অ্যাজ এন এক্সাম্পল, রণদীপ হুড্ডা স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ মডেল। রণদীপ হুড্ডাকে অনেকে চেনো। পরের ওয়ার্ড দেখো, পরের ওয়ার্ড হচ্ছে এই একটা পেশা। তোমরা হয়তো এই পেশার অনেক কিছু পেশা বলছি, তোমরা নতুন শুনছো। এটা রিভিউয়ার মানে হচ্ছে পর্যালোচনাকারী, মানে কোনো কিছু কাজ হয়েছে সেই কাজটা কীভাবে হয়েছে সেইটার উপরে কাজ করা, পর্যালোচনাকারী। আচ্ছা রিভিউয়ার এর উচ্চারণটা কী হবে? এর নট রিভিউয়ার সিন্স আরটা সাইলেন্ট। তোমরা দেখবে এই ভিডিওর প্যাটার্নগুলো ফলো করলে, ওয়ার্ডসগুলোর প্যাটার্ন ফলো করলে দেখতে পাবে এই যে কিছু প্যাটার্নে মিল পাবে, কারণ তুমি এইভাবে অটোমেটিক নিজের মধ্যে একসঙ্গে গ্রো আপ করবে তোমার আইডিয়াগুলো, যে কোনটার উচ্চারণ কেমন হচ্ছে। যেমন দেখো রিভিউয়ার, অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে বলতে পারি অমিত's ফাদার ইজ এ রিভিউয়ার বাই প্রফেসর। আচ্ছা আমি এতক্ষণ ধরে বলছিলাম, এবার আমি চাইছি তোমরাও কিছু ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো দেখো তো। আমি নিচের পরের ওয়ার্ডসগুলো অনেকটা সহজ রেখেছি, তুমি বলতে পারো কি না? আমি প্রত্যেকটা আমি বলবো, কিন্তু তার আগে আমি চাইবো আমি কিছুক্ষণ চুপ থাকবো, তুমি যাতে এই ওয়ার্ডসগুলো একবার করে চেষ্টা করে বলতে পারো। দেখো তো, এটাই কি বলি? সাংবাদিক। এটাকে আমরা এর ইংরেজি উচ্চারণ কী হবে? আচ্ছা তোমরা বলো, আমি কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকছি। রিপোর্টার। তোমরা কি অনেকে রিপোর্টার বললে? না, উচ্চারণটা রিপোর্টার নয়। আর অনেকে ঠিক হয়তো বলেছো যে কারণ শেষের আরটা হবে না। দেখো সিলেবেলের ফার্স্ট আরটা হতে পারে আরটার উচ্চারণ হবে, কিন্তু শেষের আরটা হবে না। রিপোর্টার। অ্যাজ এন এক্সাম্পল হিসাবে বলতে পারি দেয়ার ওয়াজ নো রিপোর্টার অ্যাট দ্যাট টাইম। ওই সময় ওখানে কোনো রিপোর্টার ছিল না। ঠিক ডান্সের মধ্যে দেখো পরের ওয়ার্ডটা কী হবে? এটাও তোমরা পারবে, সিঙ্গার, তাই না? শেষের আরটা হবে না, সিঙ্গার। অরিজিৎ সিং ইজ মাই ফেভারিট সিঙ্গার, তোমাদের অনেকেরও, তাই না? এবার দেখো পরেরটা, এই ওয়ার্ডটা পারফর্মার। এর উচ্চারণ কি পারফর্মার? বলো তো কী হবে? ইয়েস, দ্যাটস দ্য রাইট, ইউ আর রাইট। উচ্চারণ হবে পারফর্মার। এই শেষের প্রত্যেক সিলেবেলের পারফর্মার, তিনটে সিলেবেলের শেষের আরগুলো সাইলেন্ট হবে। মা, উচ্চারণ পারফর্মার। অ্যাজ এন এক্সাম্পল বলতে পারি ক্রিটিসিজম ইজ কমন ইন দ্য লাইফ অফ এ পারফর্মার। যে পারফর্ম করছে তার জীবনে ক্রিটিসিজম আসবেই, তাকে সেটা স্বীকার করতেই হবে। দেখো পরের ওয়ার্ডটা কী বলতে পারি? এটা ডিজাইনার। এর উচ্চারণ কি ডিজাইনার হবে? বলো। না, ঠিক, এটা ঠিকই ধরেছ, ডিজাইনার। আরটা সাইলেন্ট, ডিজাইনার। দেখো তোমরাই অটোমেটিক করতে পারবে, এমন কিছু কঠিন নয়। অ্যাজ এন এক্সাম্পল, উই সেল ডিজাইনার হ্যান্ডব্যাগ ইন দ্য মার্কেট। আমরা মার্কেটে ডিজাইনার হ্যান্ডব্যাগ বিক্রি করি। দেখো পরের ওয়ার্ড, এটাও তোমরা পারবে। ডক্টর। নো, দিস ইজ নট ডক্টর। কি উচ্চারণ হবে? ইয়েস, শেষের আরটা সাইলেন্ট হবে, ডক্টর। আরটা সাইলেন্ট। দ্য ডক্টর হ্যাজ প্রেসক্রাইব দ্য মেডিসিন। ডাক্তার এই মেডিসিনটা প্রেসক্রাইব করেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে দেবে। আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান
সবার আগে পাওয়ার জন্য। এবং অবশ্যই বারবার প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি, এই ওয়ার্ডসগুলো প্র্যাকটিস করবে বারবার, যখনই সুযোগ আছে ওয়ার্ডসগুলো প্র্যাকটিস করবে। কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। যত বেশি তোমরা এই বলার চেষ্টা করবে, প্রথম একটু হয়তো অকওয়ার্ড ফিল হবে, বাট যতটা সময় যাবে দেখবে ইট উইল বিকাম নর্মাল টু ইউ, যে এই সমস্ত ওয়ার্ডসগুলো। ওকে, থ্যাংক ইউ, অ্যান্ড আই এম সুইচিং অফ ফর নাও।